হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের শেখাবো খুব সহজ উপায়ে কিভাবে হাউস ওয়ারিং করতে হয়। প্রথমেই আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি একটি সুইচ দিয়ে কিভাবে লাইট জ্বালাতে হয়। এখন একটি ঘর কিভাবে ওয়ারিং করতে হয় তা দেখাবো। এটা এনার্জি মিটার, যা প্রতিটা বাসাবাড়িতেই লাগানো থাকে। এটা ডিবি সার্কিট ব্রেকার, একটি রুমে কত এম্পিয়ার লোড নেবে তার উপর ভিত্তি করে সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। ফিউজ, ইন্ডিকেটর ল্যাম্প, সকেট, ফ্যান রেগুলেটর, সুইচ, লাইট, ফ্যান। এখন কিভাবে কানেকশন করতে হয় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাইন, নিউট্রাল, এটা কানেকশন করাই থাকে। এখন আমরা মিটার থেকে সার্কিট ব্রেকারে কানেকশন দিব। লাইন, নিউট্রাল। সার্কিট ব্রেকার থেকে লাইন ফিউজে কানেকশন দিব। লাইন, ফিউজ থেকে ইন্ডিকেটর ল্যাম্প থেকে সকেট থেকে সুইচ এবং সুইচ থেকে সুইচ। এখন সুইচ থেকে লাইট কানেকশন, সুইচ থেকে ফ্যান কানেকশন। এভাবে কানেকশন করলে সুইচ অন করলে ডাইরেক্ট ফ্যান ঘুরতে থাকবে। আমরা এখানে ফ্যানের রেগুলেটর ব্যবহার করব। তাহলে এখান থেকে প্রথমে ফ্যান রেগুলেটরে কানেকশন দিব এবং রেগুলেটর থেকে ফ্যানে কানেকশন দিব। ওকে, এখন আমরা সার্কিট ব্রেকার থেকে নিউট্রাল কানেকশন দিব। ইন্ডিকেটর ল্যাম্প, এখান থেকে সকেটে নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম। এখন লাইটে নিউট্রাল দিলাম এবং ফ্যানে নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম। আমাদের ডায়াগ্রাম শেষ। আমি আপনাদের সহজে বোঝানোর জন্য এখানে একটি লাইট এবং একটি ফ্যান কানেকশন করে দেখিয়েছি। আপনারা চাইলে এখানে আরও লাইট এবং আরও ফ্যান কানেকশন করতে পারবেন। এখানে আরও সুইচ ব্যবহার করে একই সিস্টেমে কানেকশন করবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। ইলেকট্রিক্যাল যে কোনো ডিভাইস এবং ডায়াগ্রাম সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্ট দেখে নতুন ভিডিও আনব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।